নমস্কার বন্ধুরা, আমার নতুন পুরনো সকল বন্ধুদেরই আরও একবার স্বাগত জানিয়ে নিলাম আমার চ্যানেল ক্যান কুকিং ব্লগ। বন্ধুরা, আজ তোমাদের সঙ্গে শেয়ার করে নেব ঝিঙে দিয়ে একটা পুরনো দিনের হারিয়ে যাওয়া রেসিপি। যে রেসিপিটা আগেকার দিনে মানুষের সময় ছিল বলে তারা কিন্তু খুব সুন্দরভাবে এই রেসিপিটা তৈরি করে নিতে পারত, কিন্তু আজকের ব্যস্ততার দিনে মানুষ আর সেভাবে এই রেসিপিগুলো ট্রাই করে না। কিন্তু চলো চটজলদি খুব সহজে এই রেসিপিটা কিভাবে বানিয়ে নেবে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। প্রথমেই আমি ঝিঙের রেসিপি, যেহেতু ঝিঙেটা কেটে নেব। তবে ঝিঙে কাটতে কাটতে তোমাদের সঙ্গেও একটু আলাপটা সেরে নিই। আমি চিত্রা, দুর্গাপুর থেকে। আমার চ্যানেল ক্যান কুকিং ব্লগে প্রত্যেক দিনই নিয়ে আসি বিভিন্ন ধরনের চটজলদি টিফিন রেসিপি বা হারিয়ে যাওয়া পুরোনো দিনের রেসিপি, যে রেসিপিগুলো আজকের ব্যস্ততার জীবনে কিভাবে খুব সহজে আমরা তৈরি করে নিতে পারি সেই রেসিপিগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করে থাকি। এছাড়া বিভিন্ন ধরনের টিফিন রেসিপি ও নিত্য নতুন রেসিপিও আমার চ্যানেলে তোমরা পেয়ে থাকবে। বন্ধুরা, যদি ভালো লাগে তাহলে যাবার আগে অবশ্যই বলবো, নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা টিপে দিলে আমার সমস্ত নোটিফিকেশন তুমিও পেয়ে যাবে। আর যদি অলরেডি আমার পরিবারের সদস্য হয়ে থাকো তাহলে তাদের জন্য আমার তরফ থেকে রইল অনেক অনেক ভালোবাসা। ঝিঙেটা তো এইভাবে লম্বা লম্বা করে কেটে নিলাম, আর এই দেখো এখানে কিন্তু লম্বা লম্বা করে আলুও কেটে নিয়েছি। আর এখানে আমি কিছুটা পরিমাণে ছোলার ডাল 5-6 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। এবার এই ছোলার ডালটাকে একটু বেটে নেব। এটাকে এইভাবে জল ঝরিয়ে মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2-3টে উপকরণ। দিয়ে দিচ্ছি এই সামান্য 1 ফালি পেঁয়াজ। আজকের রেসিপিতে এইটুকু পেঁয়াজই ইউজ হবে। দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি 4-5 কোয়া রসুন। এবার ডালটা জল না দিয়ে একদম একটা মিহি পেস্ট করে নেব। এটাকে যদি বেশি জল ব্যবহার করা হয় তাহলে কিন্তু এর বড়াগুলো খেতে ভালো লাগবে না। যেহেতু আজকের রেসিপিটাতে এই ডাল দিয়ে একটা বড়া তৈরি করে নেব, তাই জন্য একটু ঠিক করে ডালটা বেটে নেব। এবার চলো কড়াই বসিয়ে দিলাম সাদা তেল। আর বড়া করার জন্য প্রথমে ডালের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ। এবার এই ডালটাকে ফেটাতে ফেটাতেই এর মধ্যে থেকে কিন্তু অনেকটা জল বেরিয়ে চলে আসবে। এবার চলো ডালের বড়া করার জন্য ছোট ছোট করে এখানে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার একটু সময় ধরে উল্টে পাল্টে এই বড়াগুলোকে লাল লাল করে ভেজে নেব। এবছর এখন থেকেই যতটা পরিমাণে গরম পড়ে গেছে, সত্যি কিন্তু কোনো খাবার খেতে সেভাবে ভালো লাগছে না। তাই নিত্য নতুন একটু হালকা খাবার ট্রাই করে দেখা যেতেই পারে। সেরকমই একটা এই ধরনের খাবার তোমরা একদিন লাঞ্চের রেসিপিতে ট্রাই করে দেখতে পারো। আশা করা যায় ভালো লাগবে। চলো এবার ওগুলো তুলে নেওয়ার পর সেই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম কেটে রাখা আলুটা। আর আলুটা বেশ ভালোভাবে একটু নুন হলুদ দিয়ে ভেজে নেওয়ার পর এখানে এই তেলে দিয়ে দিলাম কালো জিরে আর মৌরি। এবার কেটে রাখা ঝিঙেটাও এর মধ্যে দিয়ে একটু ভাজতে দিয়েছি। আর যে মিক্সিং জারটা ছিল তার দেখো একটু ডাল বাটার লেগে আছে, এটা কিন্তু থাকবে। আর এর মধ্যে দিয়ে দিলাম একটা টমেটো, আরও 2টো কাঁচা লঙ্কা। এটাকে একটা পেস্ট বানিয়ে নেব। মিক্সিং জারটা ডাল বাটার পর একটু ডাল বাটা যেন এর মধ্যে লেগে থাকে সেটা তোমরাও দেখে নিও। এবার যে পেস্টটা করেছি সেটাকে এই ভেজে রাখা ঝিঙের মধ্যে দিয়ে দিলাম। ঝিঙেটা খুব বেশি ভাজার দরকার নেই, নুন হলুদের মধ্যে একটু ভেজে নিলেই হয়ে যাবে। এবার এই পেস্টটা দেওয়ার পর দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা। এখানে অল্প একটু মশলাই ব্যবহার করব। আমি দিয়েছি 1/2 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ ধনের গুঁড়ো, আর দিয়েছি 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার বেশ ভালোভাবে এটা কষাতে কষাতেই আলুটাও এর মধ্যে অ্যাড করে দিলাম। আর লো ফ্লেমে এটাকে বেশ কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নেব। আর কষিয়ে নেওয়ার পর মিক্সিং জারটা ধুয়ে সামান্য একটু জল এখানে অ্যাড করে দিলাম। এবার পরিমাণ মতো আরও একটু জল দিয়ে এটাকে ভালোভাবে ফুটে এলে ভেজে রাখা বড়াগুলো এর মধ্যে দিয়ে দিলাম।
এবার এটাকে একটু ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য ফুটতে দেবো, যাতে আলু আর ঝিঙেটা পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে যায়। দেখো, তৈরি হয়ে গেল আজকের এই রেসিপি। এটা কিন্তু গরমের দিনে লাঞ্চে খুব ভালোভাবে যাবে। তোমরাও একবার বাড়িতে ট্রাই করে দেখতেই পারো। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে জানিও কিরকম হয়েছে। আর বন্ধুরা, যাবার আগে আমার পরিবারের সদস্য হতে একদম ভুলবে না। তাহলে চলো, দেখা হচ্ছে আগামী দিনে নতুন কিছু ইন্টারেস্টিং রেসিপি নিয়ে। আর ততক্ষণের জন্য এটা একবার ট্রাই করে দেখো।